মন মর্জিতে আজকের মেনু ডিমের ঝোল। চলুন রেসিপিটা দেখে নিই। গরম জলে দুটো শুকনো লঙ্কা, দুটো কাশ্মীরি লঙ্কা ভিজিয়ে রাখলাম আর সেদ্ধ করে রাখা ডিমগুলোকে এরকমভাবে চেরা লাগালাম। এরকমভাবে চেরা লাগালে ডিমগুলোর মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকবে। এখানে আমি নিয়েছি 4টে ডিম সেদ্ধ আর 4 টুকরো বড় বড় আলু। একটা কড়া নিয়ে তার মধ্যে 4 চামচ সর্ষের তেল দিয়েছি আর আলু ডিম সবকটা একসাথে দিয়ে দিয়েছি। এখানে আমি একসাথে দিচ্ছি ঠিকই, বাট ডিমটা একটুক্ষণ নাড়াচাড়া করেই তুলে নেব আর আলুটাকে 80% সেদ্ধ হওয়া মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। আর যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ঝটপট গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আলু ভাজা হতে হতে দুরকম মশলা প্রিপেয়ার করে নেব। একটার মধ্যে থাকবে অর্ধেকটা পেঁয়াজ, একটা গোটা টমেটো, 7-8 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা, ধনেপাতার গোড়ার দিকটা আর ওই যে লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম সেই লঙ্কাগুলো আর ওই ভেজানো জলটাই একটু দিয়ে ভালো করে এটাকে গ্রাইন্ড করে নেব। লঙ্কাটা অপশনাল, লঙ্কা যদি আপনাদের কাছে নাও থাকেন তাহলে যখন সেকেন্ড মশলাটা বানাবেন এখানে আমি নিয়েছি হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, এর সাথে আপনারা দুরকম লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে গুলিয়ে রেখে দেবেন। আর ওদিকে যে আমরা আলু ভাজতে বসিয়েছিলাম সেখানে আলুটা দেখুন প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকেও আমরা তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা আর বাকি যে অর্ধেকটা পেঁয়াজ যেটা আমি কুচি করে কেটেছিলাম সেটা দিয়ে দেব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে মশলার পেস্টটা আমরা দেব। দেখুন কালারটা কি সুন্দর এসছে। এই যে কাশ্মীরি লঙ্কা যদি আপনারা গরম জলে ভিজিয়ে সবজিতে দেন তাহলে সবজির কালারটা একটা আলাদাই রকমের সুন্দর হয়। আর এমনি পার্সোনালি আমি এখন গুঁড়ো মশলাগুলো অতটা ইউজ করি না, বাড়িতেই বানিয়ে নিই। ও কথা বলতে বলতে ভুলেই গেলাম, সাথে আমি দিয়েছিলাম আরেকটা যে মশলা প্রিপেয়ার করেছিলাম সেটা আর একটু নুন দিয়ে ভালো করে যতক্ষণ এরকমভাবে তেল ছাড়বে ততক্ষণ অবধি এটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম। এখন সব কিছু কষানো হয়ে যেতে আমি ওপর থেকে আলু আর ডিমটা দিয়ে হাই ফ্লেমে 2 মিনিট একটুখানি ভালো করে মিশিয়ে নেব। তারপরে ওপর থেকে কাঁচা লঙ্কা, ধনেপাতা আর অবশ্যই এখানে গরম জল ব্যবহার করবেন, তাহলে টেস্টটা খুব সুন্দর হবে। যতটা আপনাদের কনসিস্টেন্সি লাগবে সেই অনুযায়ী আপনারা জল দেবেন। আমরা 2 জন মানুষ খাই তাই জন্য অল্প জল দিয়েছি। লো ফ্লেমে 10 মিনিট রাখার পর যখন ঢাকাটা খুলবেন তখন একটা অদ্ভুত সুন্দর গন্ধ পাবেন আর আলুগুলো পুরো মাখনের মতো সেদ্ধ হয়ে যাবে। আমি টেস্ট করে দেখেছিলাম, আমার নুন একটু কম ছিল বলে আমি আবার একটু নুন দিয়ে দিয়েছি। আপনারাও টেস্ট করে দেখে দেবেন। আর লাস্টে আমি হাফ চামচেরও কম একটু ঘি দিয়েছি। আমাদের ডিমের ঝোল রেডি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।